হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তোমাদেরকে আমার আর একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে নভেম্বরের 10 তারিখ, এখন বাজে 4:30 মতো। তো আমরা যাচ্ছি কৃষ্ণনগর ঠাকুর দেখতে। এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম, তো কেউ স্কিপ করবে না। আই হোপ ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। তো আমরা কি করি না করি তোমাদের সঙ্গে আমি ওটাই শেয়ার করব। তো আমাদের এই সাইড থেকে আসতেই প্রথমে পড়লো তরণী সঙ্গ ঘূর্ণি। আমরা সবার প্রথম ঘূর্ণি তরণী সঙ্গে নতুন মাকে দিয়েই শুরু করলাম ঠাকুর দেখা। এখানে ফাঁকা ছিল বলে কিছু ছবি ভিডিও করে নিলাম। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা তারপরে এবার আমিনবাজার থেকে স্টার্ট করলাম ঠাকুর দেখা কৃষ্ণনগরের মধ্যে এটা। তো আমরা তো এসেছি সন্ধ্যার দিকে, তাই একটু ভিড়টা কম আছে সব জায়গায়। তো আমরা চলে এসেছি আমিনবাজার বারোয়ারির এটা ঠাকুর। তো ডেকোরেশনগুলো তো চলো তোমাদের সাথে আমি দেখাচ্ছি। যতটা পারলাম ততটাই আমি সাহায্য করে আসলাম। তো এইসব মানুষগুলোকে অনেকেই ইগনোর করে চলে যাচ্ছে। তো আমি এইসব মানুষগুলোকে দেখলে আমি যতটা পারি ততটাই সাহায্য করে আসি। তো আমার যতটুকু সামর্থ্য ততটুকুই করে আসি। তো ভগবানের কৃপায় আমি যদি কোনো দিন ইনকাম করি তো ফার্স্টে আমি এদেরকেই আমি দিয়ে আসবো, সাহায্য করে আসবো। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম রাজবাড়ির মাঠে। তো আজকে রাজবাড়ির গেট খুলে দিয়েছে, তো আমরা সেখানেই যাচ্ছি দেখতে। তো চলো তোমাদেরকেও আমি দেখাচ্ছি। যেহেতু খুলেছে তাই আমরা সবাই মিলে যাচ্ছি দেখতে। তো দেখো এত লোকের ভিড়, কারণ এটা দেখার জন্য অনেকেই অনেক দূর থেকে আসে। তো এটা একমাত্র বারোদোলেই খোলে, যখন রাজবাড়ির মাঠে বারোদোলটা হয়। তবুও সব দিন খোলা থাকে না। তো আমরা এসে একদিনও দেখতে পাইনি। তো বাড়ির কাছে হলেও আমরা এই প্রথম দেখছি রাজবাড়ির ভিতরে কি আছে না আছে। তো চলো দেখাচ্ছি। রাজারা যেসব জিনিসগুলো আগে ব্যবহার করতো তো সেইগুলোই আলমারিতে সাজানো রয়েছে। তো এইসব দেখার জন্যই এত ভিড় মানুষের। তো আমরাও যেহেতু তাদের মধ্যে একজন, তো চলো তোমাদেরকেও আমি দেখাচ্ছি, একটা একটা করে সবগুলো দেখতে পাবে।
আসলাম একটু মেলায়। তো এই লাইটগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, তাই আবার একটা নিয়ে নিলাম। তো ওখান থেকে আমরা তারপরে বেরিয়ে চলে আসলাম নেক্সট প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটা দেখো পুরো বিচালি দিয়ে ডেকোরেশন করা, তো খুব সুন্দর লাগছিল, একটা ইউনিক মতো। তো চলো আমরা এবার ভিতরে যাব। তো ভিতরে ডেকোরেশনগুলো কেমন করেছে তোমাদের সাথে আমি ওটাই দেখিয়ে দিচ্ছি। তো আগে মায়ের দর্শনটা নিয়ে নিলাম এসেই, তারপরে তোমাদের সঙ্গে আমি ডেকোরেশনটা শেয়ার করছি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বউবাজার। তো এটা হচ্ছে বউবাজারের একটা প্যান্ডেল, 25শে পল্লিসি ক্লাব। তারপরে আমরা চলে যাচ্ছি সামনের প্যান্ডেলে। তো দেখো সামনের প্যান্ডেল যেটা হয়েছে, তো ওটার লাইন কত দূর থেকে স্টার্ট। তো জানি না এই প্যান্ডেলের মধ্যে আমরা ঢুকতে পারবো কি। এই যে প্যান্ডেল, এইটার জন্য এত লাইন অনেক দূর থেকে। তো চলো আমরা ঢুকতে পারি কিনা দেখি। আমাদের তো অত বড় লাইন দেখেই মাথায় হাত, কারণ ওই লাইনের পিছনে যদি দাঁড়াতে হয় আমাদের রাত 12টা বাজবে বাড়ি যেতে যেতে। তো তাই আবার গেটের সামনে এসে একটু দাঁড়ালাম গেটের কাছে। তো সিকিউরিটিগুলো কাউকে ঢুকতে দিচ্ছিল না। তো আমাদের একটা চেনা মানুষের সাথে হঠাৎ দেখা হয়ে গেল, তো উনি গেট পাস দিল আমাদেরকে। তো তাই আবার আমরা ঢুকে পড়লাম আর ওনাকে তারপর গেট পাসটা দিয়ে দিলাম। তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি প্যান্ডেলের মধ্যে। তো চলো ডেকোরেশনগুলো তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। তারপর আমরা চলে যাচ্ছি বেজিখালি বারোয়ারির দিকে। আমরা ঠাকুর দেখতে দেখতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি, তাই আবার চা নিয়ে নিলাম 1 কাপ করে। তো চাটা খেয়ে অনেকটাই ফ্রেশ লাগছে এইবার। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা এবার ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছি বুড়িমার কাছে। তো চলো আর কোথাও যাবো না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আবার বাড়ি ফিরতে হবে আমাদেরকে। তো সত্যি বুড়িমার লাইন দেখে তো মাথায় হাত, যে সেই পৌরসভার মোড়ের কাছে লাইন। তো তারপরে ভাবলাম একটু কিছু খেয়ে নিই, এখনও তো সেভাবে কিছু খাওয়াই হয়নি, তাই তারপরে সিদ্ধান্তটা নেব, আর অনেকটাই রাত হয়ে গিয়েছে। তারপরে একটা ভালো রেস্টুরেন্ট দেখে চলে আসলাম। তো 3 জনের জন্য এগরোলই অর্ডার দিলাম। তো ওটা খেয়েই আমরা এবার বেরিয়ে যাব জেলখানার মাঠে, কারণ আমরা আর বুড়িমার দর্শন নিতে পারলাম না। তো ওই লাইনের পিছনে দাঁড়াতে গেলে আমাদের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে, তাই আবার আমরা চলে আসলাম জেলখানার মাঠে এই ঠাকুরটা দেখে আর কিছু একটা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো
তো চলো এই ঠাকুরটা আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, প্যান্ডেলের ডেকোরেশন এগুলো সবই। তো সত্যি খুবই খারাপ লাগছে যে জগদ্ধাত্রী পুজো দেখতে এসে বুড়িমার দর্শন নিতে পারলাম না। তারপরে আমরা চলে আসলাম এই যে মাঠে, তো মেলা বসেছে। তো আমরা খাবো এখন এই যে রোলার কুলপি। তো আমার তো এগুলো ভীষণই ভালো লাগে খেতে। তো এমনি আইসক্রিমের থেকে এই রোলার কুলপিগুলো আমার কাছে বেশি ভালো লাগে। এরপরে আমরা কিছু কেনাকাটি করব আর কিছু খাওয়া দাওয়া করব, তারপরে বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর বেশি বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা। তো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।